আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। এখানে আজকে তোমাদের সপ্তম শ্রেণীর উদাহরণের 31 পৃষ্ঠার উদাহরণ নম্বর 18 এর সমস্যাটা সমাধান করে দেব। সমাধান করে দেওয়া আছে, একটু বুঝে দেবো মাত্র। নাসির সাহেবের মাসিক মূল বেতন ৭,৬৫০ টাকা। নাসির সাহেবের মাসিক মূল বেতন ৭,৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা, আয়কর 0 টাকা। মানে প্রথম 2 লক্ষ টাকার মাসিক, মানে 50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? এটা আমার প্রশ্ন, তাই না? তাহলে দেখি, বছরে তো মাসিক আয়কর দিতে হয়, বছরে কত টাকা? তাহলে দেখি বছরে কত টাকা দিতে হয়। তাহলে এক মাসের বেতন কত? ৭,৬৫০ টাকা। তাহলে একে লিখি, এক মাসের বেতন, মূল বেতন ৭,৬৫০ টাকা। অত 12 মাসের বেতন 12 দিয়ে গুণ দিই, দিয়ে এত টাকা। তাহলে করযোগ্য টাকার পরিমাণ, মোট টাকার থেকে যে টাকাটা বের করলাম এই টাকার থেকে আয়কর 2,50,000 টাকা বাদ দিই। 2,50,000 টাকা বাদ দিই, তাহলে কী হয়? 81,800 টাকা। এই 81,800 টাকার আমার আয়কর দেওয়া লাগবে। কত টাকার? 81,800 টাকার আমার আয়কর দিতে হবে। তাহলে করযোগ্য টাকার পরিমাণ কত? 81,800 টাকা। 100 টাকা আয়কর দিতে হবে কত টাকা? এই যে দেখেন 10 টাকা। কত আছে? 10 টাকা। কত দেওয়া আছে? 10 টাকা। তাহলে আয়কর 100 টাকায়, 100 টাকা আয়কর 10 টাকা। 1 টাকা আয়কর কত? 100 ভাগ 10, 100 ভাগের 10 ভাগ। তো 81,800 টাকার আয়কর দিতে হবে। আমি কী করে দেবো? গুণ করে দেব। 10 গুণ 81,800 টাকা সমান 8,180 টাকা। নাসির সাহেবের আয়কর দিতে হয় কত টাকা? 8,100 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর বা আনসার। ঠিক আছে, দেখো 19 নম্বর সমস্যাটা। যদি $1 সমান 81 টাকা 50 পয়সা হয়, 81.50 মানে 81 টাকা 50 পয়সা হয়, তাহলে $7,000 বাংলাদেশি কত টাকার সমান হবে? বাংলাদেশি কত টাকার সমান হবে? তাহলে আমরা চলে আসি, $1 সমান 81,000, 81 টাকা 50 পয়সা। তা $7,000 সমান কত টাকা? তাহলে এটা গুণ করো, গুণ করলে হয় 5,70,500 টাকা। যেহেতু আমাদের দশমিক আছে, দশমিক মধ্যে শূন্য নেব। এরপরে আসে নির্ণয় টাকার পরিমাণ কত? 5,70,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি উদাহরণের দুটো অঙ্ক বাদ ছিল, উদাহরণের দুটো অঙ্ক করে দিলাম, তোমাদের বুঝাই দিলাম। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবা। আর একটা বিষয় হচ্ছে, উদাহরণের অঙ্ক কখনোই বাদ দেওয়া যাবে না, কারণ উদাহরণের অঙ্ক যে করতে পারবে সে অনুশীলনের অঙ্ক সব করতে পারবে। কারণ উদাহরণ অঙ্ক দিয়েই কিন্তু অনুশীলন অঙ্ক হয়। অনুশীলন অঙ্কের মধ্যেই উদাহরণ অঙ্ক আছে। আর উদাহরণ অঙ্ক সে যে করতে পারে, ভালো বুঝতে পারবে, তবে সে অনুশীলন অঙ্ক করতে পারবে। তাই সবসময় খেয়াল রাখবা, অবশ্যই 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 অনুশীলন অঙ্ক করবা, উদাহরণ অঙ্ক সবগুলো করবা। কারণ অনুশীলন অঙ্ক মাঝে মধ্যে তোমাদের পরীক্ষায় দেয়। আর সমস্যা সমাধান করার জন্য উদাহরণ অঙ্কের সাথে অনুশীলন অঙ্ক মিল রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করলাম। যারা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও। আর পাশে বেল আইকনটি চাপ দিয়ে রাখো, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে যখন আমি আপলোড করব। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।